ঠাকুরগাঁওয়ে শশার ফলন ভালো হলেও প্রতি কেজির দাম মাত্র 2 থেকে 3 টাকা পাচ্ছেন কৃষক। এতে লোকসানে পড়েছেন তারা। বিক্রি করে শশা তোলার মজুরি উঠছে না, যে কারণে অনেক জায়গায় কৃষক গরু ছাগলকে খাওয়াচ্ছেন শশা। আবু তোরাব মানিকের তথ্য ছবিতে প্রতিবেদন। রোজা আর গ্রীষ্মকাল দুই মিলে এবার লাভের অনেক আশা নিয়ে শশা চাষ করেছিলেন উত্তরের জেলা ঠাকুরগাঁয়ের কৃষকরা। ফলনও ছিল ভালো, কিন্তু ধূলিসাৎ হয়ে গেছে কৃষকের সেই আশা। তীব্র তাপপ্রবাহে ক্ষেত থেকে শশা বিক্রি প্রায় নেই। মাত্র 2 থেকে 3 টাকা কেজি দরে বিক্রি করতে হচ্ছে শশা। আবার বিক্রি না হওয়ায় খেতেই নষ্ট হচ্ছে অনেকের ফসল। ঢাকায় শুনি বলে 30, 40, 50 টাকাও, আর আমাদের এখানে 2 টাকা 1.5 টাকা কেজি নেয়। এই 1.5 টাকা কেজি শসা বিক্রি করে আমাদের যে খরচ, অর্ধেক খরচে উঠে নাই। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। শালন্দর ইক্ষু খামারের 23 বিঘা জমি লিজ নিয়ে শশা আবাদ করেছিলেন সদর উপজেলার পুরাতন গয়েরার সাইফুল মিয়া। কিন্তু উৎপাদন খরচের 5 ভাগের 1 ভাগও তুলতে পারছেন না। ক্রেতা না থাকায় ক্ষেত থেকে শশা তুলে ফেলে দিতে হচ্ছে বলেও জানান তার ম্যানেজার। যে টাকাটা খরচ হচ্ছে এটা আমাদের ওঠার আর উঠবে যে বিক্রি করে শসাটা আমাদের আর চিন্তাধারা নাই। এখন আমরা মাঠে মারার। অবশ্য ক্ষেত থেকে 2-3 টাকায় কেনা শশাই খুচরা বাজারে বিক্রি হচ্ছে 20 থেকে 30 টাকা কেজিতে। অবশ্য কৃষি বিপণন কর্মকর্তার দাবি, প্রতি কেজি শশা 5 থেকে 6 টাকা পাচ্ছেন কৃষক, আর খুচরা বাজারে 8 থেকে 10 টাকায় বিক্রি হচ্ছে। 5 টাকা, 7 টাকা, 8 টাকা কেজি কিনে খুচরা ব্যবসায়ী 30, 40, 50 কেজি বিক্রি করে। 1 টাকা কিনলে 20 টাকা বিক্রি করে, হিসাবের বাইরে যথেষ্ট। ফলন ভালো হলেও উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পাওয়ায় কৃষকরা শশা চাষে আগ্রহ হারাচ্ছেন বলে জানান স্থানীয় কৃষি কর্মকর্তা। কৃষক পর্যায়ে যে মূল্য কম পাওয়ার মূল কারণটা হচ্ছে যে এই বাজার ব্যবস্থা, বিপণন ব্যবস্থা ঠিক না থাকার কারণে। তো এই ক্ষেত্রে আমরা সংশ্লিষ্ট যে বিপণন বিভাগ আছে কিংবা ভোক্তা অধিদপ্তর আছে, তাদেরকে আমরা অভিহিত করতে পারি। ঠাকুরগাঁও জেলায় এবার 7,000 হেক্টর জমিতে শাকসবজি আবাদ হয়েছে। এর মধ্যে প্রায় 220 হেক্টর জমিতে আবাদ হয়েছে শশা। শাকিলা শম্পা, 71।